নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য, কোনো বিবাহিত পুরুষ তিনি যদি অন্য কোনো প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে তিনি লিভ-ইনে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা ফৌজদারি অপরাধ নয়। এমনটা মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আইনজীবী মহলে। এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দুই ডিভিশন বেঞ্চ বিচারপতি জে মুনির এবং বিচারপতি তরুণ সাক্সেনার বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে এই মুহূর্তে নেত্রপালকে গ্রেপ্তার করা যাবে না। মূলত এই নেত্রপাল এক প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে তিনি লিভ-ইনে থাকতেন। তারপরে ওই মহিলার বাড়ি থেকে তার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় অভিযোগ দায়ের হয়। গত 8ই জানুয়ারি নেত্রপালের এই কার্যকারিতার বিরুদ্ধে এই অনামিকার নামে তার মা শাহজাহানপুর, উত্তরপ্রদেশের শাহজাহানপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতা আইনের 87 ধারা অনুযায়ী একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, তার কন্যাকে এই নেত্রপাল তাকে বিভিন্নভাবে বুঝিয়ে তাকে অন্যত্র নিয়ে গেছে এবং কিডন্যাপের ধারা দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এবং তার মায়ের আরও অভিযোগ, এই নেত্রপাল একজন বিবাহিত পুরুষ। এক্ষেত্রে পরিষ্কারভাবে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কোনো বিবাহিত পুরুষ তিনি যদি প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে যদি লিভ-ইনে থাকেন এবং সেক্ষেত্রে যদি উভয় পক্ষের সহমত হয়, তাহলে সেটিকে কখনো ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা যাবে না। অনামিকার মা শাহজাহানপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যে অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করার যখন উদ্যত হয়, সেই সময় তিনি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিরা পরিষ্কার তাকে রক্ষা কবচ দিয়ে জানিয়েছেন নেত্রপালকে এই মুহূর্তে কোনোভাবেই গ্রেপ্তার করা যাবে না এবং উল্টে এলাহাবাদ হাইকোর্ট পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে পুলিশকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। অর্থাৎ নেত্রপাল এবং অনামিকারা যেখানে লিভ-ইনে থাকেন সেখানে পুলিশকে তাদের নিরাপত্তা দিতে হবে এবং কোনোভাবেই নেত্রপালের বাড়ির লোক এবং অনামিকার বাড়ির লোক কোনোভাবেই তারা যেখানে থাকেন সেখানে প্রবেশ করতে পারবে না। তাদের নিরাপত্তা কোনোভাবে যাতে লঙ্ঘিত না হয়, সামাজিক সুরক্ষা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়, সে বিষয়ে বিশেষভাবে উদ্যোগ নিতে হবে স্থানীয় থানাকে। শাহজাহানপুর থানাকে এলাহাবাদ হাইকোর্টের আরও নির্দেশ যে যাতে শুধু আইন এবং সামাজিক সুরক্ষা দুটোকে ভিন্নভাবে দেখতে হবে এবং যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, সুতরাং তাদের সহমতের ভিত্তিতে যেহেতু লিভ-ইন করছেন, সুতরাং এই ফৌজদারি আইন তাদের ক্ষেত্রে বলবৎ হবে না এবং নেত্রপালকে কোনোভাবেই গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য, কোনো বিবাহিত পুরুষ তিনি যদি অন্য কোনো প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে লিভ-ইনে থাকেন এবং সেক্ষেত্রে দুজনের যদি সহমতের ভিত্তিতে তারা থাকেন, সেটিকে কখনো ফৌজদারি আইনে ফেলে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করা যাবে না।